মানে লাঞ্চে পাচ্ছেন 2 রকম মাছ, 3 রকম মাছ ইনফ্যাক্ট, চিংড়ি রয়েছে, পমফ্লেট রয়েছে, তারপর আমুদি মাছ ভাজা, তারপরে রাতে পাচ্ছেন মাটন। আর খুব গুছিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি একটা কেচাপ রয়েছে, পেঁয়াজ রয়েছে ওপর থেকে, আর লেবু রয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে এখানে ঘুগনি রয়েছে বেশ ভালো পরিমাণ, তার সঙ্গে একটি ডিম সেদ্ধ এবং একটি মিষ্টি। নমস্কার, গুড মর্নিং সকলকে। ঘুরতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, তাই না? তো অনেক সময় কী হয়, বাজেট কিংবা সময় এই দুটো মিলিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। তো এই দুটো জিনিসের যদি ব্যালেন্স করে, এই বাজেট এবং টাইম, এই দুটো জিনিসের যদি ব্যালেন্স করে আমরা এমন একটা জায়গায় যেতে পারি উইকেন্ডের 1-2 দিন ছুটিতে, তাহলে কেমন হয়? তো তাই আমি চলে এসেছি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে, বহু পরিচিত একটি জায়গা। জায়গাটির নাম হচ্ছে মৌসুনী আইল্যান্ড। এখানে এসে আমি উঠেছি ক্যাম্পস্টার বিচ রিসর্টে। তো এই রিসর্টে আমি একটি দিনের জন্য থাকবো, একটি রাত যাপন করব। তাই এখানকার প্রপার্টি থেকে শুরু করে রুম, খাবার দাবার, এখানকার ভিউ, পরিবেশ, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন এখানে এসে পড়েছি, আমি তো সমস্ত কিছু কভার করব, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা এই মৌসুনী দ্বীপের ক্যাম্পস্টার রিসর্টে আসবেন কী করে? তার জন্যে আমাদের যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। তো চলুন একটু ফিরে যাই কিছু ঘন্টা আগে। এই মৌসুমী দ্বীপে আসার জন্যে সহজ, সেরা এবং সস্তা উপায় হচ্ছে লোকাল ট্রেন। তাই সকাল সকাল শিয়ালদহ সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরতে হবে এবং সরাসরি আপনাদের পৌঁছাতে হবে নামখানা স্টেশন। তো শিয়ালদহ সাউথ সেকশন থেকে ট্রেন ধরে নামখানা পৌঁছাবেন। এখান থেকে আপনাদের 3টে অপশান থাকছে। স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে আপনারা টোটো বুক করতে পারেন, কিংবা শেয়ার চেষ্টা করবেন, যদি শেয়ার পেয়ে যান তো 7 মাইল হুজ্জুতে ঘাট পর্যন্ত আপনাকে যেতে হবে। আরেকটা অপশন হচ্ছে, আপনাকে স্টেশন থেকে কিছুটা হেঁটে বাইরে বেরোতে হবে মেন রোডে, সেখান থেকে পেয়ে যাবেন অটো কিংবা বাস। এখানেই দুটো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে একটু খরচা আপনার কম হতে পারে। তো চলুন দেখা যাক আমরা কীভাবে যাই এই 7 মাইল হুজ্জুতি ঘাট পর্যন্ত। নামখানা স্টেশনে পৌঁছানোর পর আমাদের যেতে হবে হুজ্জুতির ঘাট। সেখানে যাওয়ার জন্য আমাদের নামখানা স্টেশনের বাইরেই ছিল টোটো স্ট্যান্ড, যেখানে শেয়ারিং এবং রিজার্ভে টোটো পাওয়া যাচ্ছে। আমি একা ছিলাম, তাই শেয়ারিংয়ে একটা টোটোতেও চেপে বসি, যেখানে ভাড়া পড়েছিল আমার 35 টাকা এবং সময় লেগেছিল কম বেশি 40 মিনিট মতো। যদি আপনারা বাসে আসতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে এই যে 7 মাইল মোড় রয়েছে সেখানে নামতে হবে, সেখান থেকে আবার টোটো করে আসতে হবে। তো বেটার হবে আপনারা টোটো করে চলে আসবেন ডিরেক্ট নামখানা স্টেশন থেকে। তো এই পিছনে রয়েছে আমার নদী, এখান থেকে আমি নৌকা পার হব, চলে যাব ওই দিকে। নদী পার হয়ে আমি টোটোতে উঠে গেছি। নর্মালি যদি শেয়ারে ক্যাম্পে যাচ্ছেন 35 টাকা করে পার হেড ভাড়া পড়বে। গ্রুপে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতো একা হলে যদি টোটো না পাচ্ছেন শেয়ারিংয়ে, সেক্ষেত্রে 150 টাকা ভাড়া দিয়ে আপনার ক্যাম্পে যেতে হবে। সেটাই আমি এখন করছি। আমরা নামলাম টোটো থেকে, আমরা বলতে আমিই নামলাম। আপনারা আসলে এরকম একটি জায়গায় নামবেন, এখান থেকে জাস্ট একটু হেঁটে যেতে হবে ক্যাম্পে। তো এইভাবে আপনারা এই বিচ ক্যাম্প রিসর্টে এসে পৌঁছাতে পারবেন, ক্যাম্পস্টার রিসর্টে এসে পৌঁছাতে পারবেন। তো আমি যেহেতু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি, তো এখানকার যে পরিবেশ রয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে, তারপরে আমি রুমে যাব, রুমে গিয়ে আমার রুম ভিউ, তার সঙ্গে এখান থেকে বাইরে যে সি ভিউ রয়েছে সেটা শেয়ার করব। এবার আমি রুমে যাব, তার আগে এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, আনতে গেছে, আমাকে একটু ওয়েট করতে বললো। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমি রুমে যাব, আপনাদের সঙ্গে রুমটা শেয়ার করব। তার সঙ্গে এখানে কটেজও রয়েছে, এদিকে কটেজ রয়েছে, তো সেগুলো সব শেয়ার করব। তার আগে ড্রিঙ্কসটা নিয়ে আসুক। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, মাজা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আসলে এটা কমপ্লিমেন্টারি। তারপরে আমি যাব আমার রুমে, আমাকে এখানে রুম অ্যালট করা হয়েছে। তাছাড়া এদিকে রয়েছে কটেজ, এদিকেও কটেজ রয়েছে বেশ কিছু, তার সঙ্গে টেন্ট, এসেই আপনাদের দেখালাম এখানে টেন্ট রয়েছে। তো যাই হোক, মাজাটা খাই, তারপরে রুমে গিয়ে আপনাদের রুম দেখাচ্ছি। তো আমার ড্রিঙ্ক নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু দোলনায় বসেছিলাম, এই জায়গাটি করা রয়েছে। তো এবার আমি যাব, আমার রুমটা দেখাবো যেটা আমাকে অ্যালার্ট করা হয়েছে। এদিকে রয়েছে কটেজ, কটেজে যেহেতু গেস্ট রয়েছে সেগুলো আমি পরে দেখাবো। তার আগে আমার যে রুমটা অ্যালার্ট হয়েছে, যেরকম বললাম, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রুম, সামনে একটা চেয়ার রয়েছে, উপরে একটি লাইট রয়েছে, এই হচ্ছে দরজা, এই হচ্ছে বেড, দুজন থাকার জন্য এখানে সুইচ বোর্ড, এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে একটি ফটো ফ্রেম রয়েছে, একটি মিরর, এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটি ডাস্টবিন, হ্যাঙ্গার। তো এই হচ্ছে রুমের কন্ডিশন।
তো এই রুমটা তো আমাকে অ্যালট করা হয়েছে, আমি দেখিয়ে দিলাম। এখানে মোটামুটি 3টে রুম রয়েছে পাশাপাশি, আমি মিডিলের রুমটা পেয়েছি। তার সঙ্গে বেশ কিছু কটেজ রয়েছে, সেগুলো এখন যেহেতু গেস্ট রয়েছে এখন দেখাতে পারবো না। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আমি পরে ফাঁকা হলে নিশ্চয়ই আপনার সাথে ওই রুমগুলো শেয়ার করব। তো এখন একটু ফ্রেশ হই, তারপরে ফের আমি ব্যাক করছি। তো আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। এবার একটু প্রপার্টিটা আপনাদের ঘুরে দেখাই। তখন এসে দেখিয়েছি, বাট একটু ডিটেলে আপনাদের বোঝাবার চেষ্টা করি এদের কাছে কতগুলি রুম রয়েছে, কী কী ক্যাটাগরি রুম রয়েছে। তো প্রথমে এখান থেকে শুরু করব। এটি হচ্ছে আপনার ভিলা, এখানে 6জন থাকতে পারবে, যেখানে ভাড়া পড়ছে 1250 টাকা, ঠিক আছে। একটি ভিলা রয়েছে। আর আমি এখানে রয়েছি ব্যাম্বু কটেজে, এখানে 3টে রুম রয়েছে, এখানেও 1250 টাকা করে ভাড়া পড়ছে। 2জন করে থাকতে পারবে, চাইলে আরও একজন এক্সট্রা থাকতে পারে। আর এখানে রয়েছে ডিউলাক্স কটেজ, 3টি কটেজ রয়েছে, এখানে 1450 টাকা করে ভাড়া রয়েছে। তো প্রথমে আপনাদের ভিলা দেখালাম, তারপর ব্যাম্বু কটেজ যেখানে আমি আছি সেটা দেখালাম, প্রাইসও বলে দিলাম, তার সঙ্গে ডিউলাক্স কটেজও দেখালাম, প্রাইসও বলে দিলাম। তবে একটা কথা বলে দিই, এগুলো কিন্তু থাকা খাওয়া নিয়ে, মেনু সেম, শুধু রুমগুলো আলাদা হচ্ছে। তো সেই জন্যে আমি এবার চলে এসেছি এই টেন্ট সেকশানে। তো একটু দেখিয়ে দিই আপনাদের এই জায়গাটি। এই নিচে রয়েছে টেন্ট, সামনে রয়েছে ওপেন সি, নিচে এখানেও বেশ কিছু টেন্ট রয়েছে, ওপরে টেন্ট রয়েছে। তো এখানে যে ক্যাটাগরিটা রয়েছে বলে দিচ্ছি, গ্রাউন্ডে যে টেন্টগুলো রয়েছে তার ভাড়া হচ্ছে 900 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া মিলিয়ে। মেনু সেম থাকছে, আপনি কটেজে থাকলে যে মেনু পাবেন এখানে থাকলেও সেই মেনু পাবেন। আর উপরে যে টেন্ট রয়েছে সেখানে ভাড়া হচ্ছে আপনার 1000 টাকা করে। তো এই হচ্ছে ব্যাপার, নিচে আপনার 900 টাকা, উপরে 1000 টাকা, মানে ভিউয়ের জাস্ট তফাৎ, বাকি আর কিছু না। অনেকে চায় উপর থেকে একটু সেইটা দেখবো, তাদের জন্য উপরে এখানে ব্যবস্থা করা রয়েছে, অনেকে চায় নিচে থাকতে, বাট মেনু কিন্তু আপনার সেম থাকছে। কটেজ থেকে আপনি যে মেনুটা পাবেন এই টেন্টে থেকেও সেম মেনু পাবেন, মেনুর মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকছে না। তো এই হচ্ছে এখান থেকে ভিউ, একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই ছিল এদের প্রপার্টি, দেখিয়ে দিলাম। ভিলা থেকে শুরু করে ব্যাম্বু কটেজ, ডিউলাক্স কটেজ, টেন্ট, সমস্ত কিছু এদের কাছে রয়েছে। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে অলমোস্ট 2টো, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। লাঞ্চে কী রয়েছে সেটা দেখাবো, তার আগে আরও একটা জিনিস এখানে অ্যাড করতে চাইবো যেটা আমি ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এই সামনে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বনফায়ার বারবিকিউ করার ব্যবস্থা করা রয়েছে। এটাও আপনারা চাইলে করতে পারেন, তবে এক্ষেত্রে এক্সট্রা চার্জ আপনাদের বেয়ার করতে হবে। তো এই হচ্ছে আমাদের মেনু, একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রাইস মধ্যমণি হয়ে, সেখানে পেঁয়াজ রয়েছে, একটি লঙ্কা, একটি লেবু, আমুদি মাছ ভাজা, এটা বাঁধাকপি রয়েছে, এটা ডাল, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পমফ্লেট মাছ, পাঁপড়, এখানে চাটনি। তো সব কিছু মিলিয়ে দারুণ একদম আমাদের লাঞ্চ টেবিল লাগছে দেখতে আর কি। তো খাওয়া দাওয়া করি, কেমন কি লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখনও পর্যন্ত ভেজ আইটেমগুলো খেলাম, ভেজ বলে ভুল হবে, আমুদি মাছ ভাজাও খেলাম বেশ বড় সাইজের, ডাল, বাঁধাকপি এগুলো খেলাম বেশ ঘরোয়া, তার সঙ্গে ওই লেভেলের আমুদি মাছ ভাজা। তারপর পমফ্লেটে জাম্প করবো, ওটা কেমন হয়েছে সেটাও জানাবো। তো ঘটনা হচ্ছে, খাবারের এত টেস্ট ছিল, আমি মোটামুটি যা ভেজ আইটেম ছিল, আমুদি মাছটা ননভেজ ছিল, পুরো ভাত ছাটিয়ে দিয়েছি। আবার আমি ভাত বললাম, ব্যাস 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 ব্যাস। এবার সবজি না আর কিছু লাগছে না, পমফ্লেটটা এবার খাই সব। হ্যাঁ, চিংড়ি রয়েছে এখানে, তো চিংড়ি আর পমফ্লেটটা আমি এখানে খাবো, বাকি এগুলো সব খেয়েছি, সঙ্গে আমুদি মাছ ভাজা। তো সরি, এটা আমি বলতে ভুলে গিয়েছি, আমি চাটনি বলে তখন বেরিয়ে গিয়েছিলাম, বাট এখানে চিংড়িও রয়েছে। তো এইবার নন ভেজ জাম্প করি, কেমন কি করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের সাইজটা দেখেছেন, মানে দারুণ সাইজ, তার সঙ্গে দুর্দান্ত রান্না। এর আগে আমি চিংড়িটা খেলাম, চিংড়িটাও অসাধারণ, আর পমফ্লেটটা তো কোনো কথাই হবে না, সাইজ তার সঙ্গে টেস্ট। তো এইবার শেষ পাতে আছে চাটনি আর পাঁপড় অলরেডি আমি খেয়ে নিয়েছি, চাটনিটা দেখে তো বেশ ভালো লাগছে। তো বেসিক্যালি এদের ডাইনিং স্পেস হচ্ছে এই জায়গাটা, কিন্তু আমি বললাম ওইখানে খাবো, ওইখানে খেলাম, ওখানেও অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, কারণ শ্যুট করতে আমার সুবিধা হতো, এখানে অনেক গেস্ট ছিল, সেই কারণে আমি ওখানে খাওয়া দাওয়া করলাম। চাইলে ওখানেও খেতে পারেন, এখানেও খেতে পারেন, এই জায়গাটাও বেশ ভালো, সমুদ্র দেখতে দেখতে খাবেন। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ভেজ থেকে শুরু করে ননভেজ সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত ছিল। জাস্ট ভাবুন, আপনি 900 টাকার টেন্টে আছেন কিংবা 1000 টাকার টেন্টে আছেন, থেকেও কিন্তু একই মেনু পাবেন, মানে আলাদাভাবে খাবারের দিক দিয়ে কোনো ডিফারেন্স কিছু থাকছে না, জাস্ট আপনার স্টেটা চেঞ্জ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত খাবার দাবার পর্যন্ত, লাঞ্চ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো এই ক্যাম্পে।
4:34। বিকেলটা বেশ সুন্দর লাগছে। তো আর দেরি কিসে, চলুন বেরিয়ে যাই, বাইরেটা কেমন লাগছে সেটা দেখাই। মৌসুমী দ্বীপে এসে এই জিনিসটা যদি না দেখি না কি দেখলাম। তো সেই কারণে জাস্ট একটু রেস্ট নিয়ে উঠে চলে এলাম এই সমুদ্রের পাড়ে। আমাদের সামনে রয়েছে বসার জায়গা, চলুন দেখাই। জাস্ট দেখুন, লাইফে অনেক সানরাইজ দেখেছি, অনেক সানসেট দেখেছি, বাট হয়তো এটা প্রথম এরকম একটি জায়গায় বসে এইভাবে সূর্যাস্ত দেখছি। জাস্ট দেখুন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এই রিসর্ট দারুণভাবে সেজে উঠেছে, বেশ ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে বেশ কিছুটা সময় কাটালাম, তারপরে এখানে বনফায়ার হচ্ছে সেখানে ছিলাম। তো এখন চা দেওয়া হয়েছে, চা আমি খেয়ে নিয়েছি, তার সঙ্গে রয়েছে ওই পকোড়া। তো দারুণ লাগছে পকোড়া। তো যে পেঁয়াজিটা দেওয়া হয়েছে পেঁয়াজিটা খেয়ে নিই, চা অলরেডি আমি খেয়ে নিয়েছি, তারপর বাইরে নাচ গান হচ্ছে সেখানে কিছুটা সময় কাটাবো, তারপর আস্তে আস্তে ডিনারের টাইম হয়ে যাবে। ডিনারে আমাদের কী সার্ভ করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি এক্সপিরিয়েন্সের কথা বলতে হয়, এখনও পর্যন্ত বেশ ভালো লাগছে, খাবার থেকে শুরু করে সমস্ত কিছু এখনও পর্যন্ত কিন্তু টপ নচ ছিল। সন্ধ্যার সময় আমরা পকোড়া খেলাম, চা খেলাম, তারপর একটু এখানে নাচ গান হলো, কভার করলাম, কিছুটা টাইম কাটালাম, তারপরে বারবিকিউ হলো। আর প্লেট আমার সামনে, এই হচ্ছে চিকেন বারবিকিউ। আসলে এই জিনিসটা নিয়ে বাইরে বসে খেলে বেশি ভালো লাগে, কিন্তু গান চলছে, নাচ গান হচ্ছে বলে আমি ঘরে বসেই খাচ্ছি। তো দেখে তো বেশ ভালো লাগছে, আর খুব গুছিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি একটা কেচাপ রয়েছে, পেঁয়াজ রয়েছে ওপর থেকে, আর লেবু রয়েছে। তো খেয়ে দেখি কেমন কি হলো, বেশ তো ভালো লাগছে। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10টা। প্রচুর গেস্ট ছিল, তারা খাওয়া দাওয়া করলো, আমি রেস্ট নিলাম। সন্ধ্যা থেকে কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের দেখালাম। এবার ডাইনিং স্পেসে চলে এসেছি, ওখানে খাওয়া দাওয়া করব। কি আমাদের মেনু রয়েছে, কোয়ালিটি কী রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডাইনিং স্পেসে বসে পড়েছি ডিনারের জন্যে। ডিনারে রয়েছে এখানে মাটন, রাইস, ডাল এবং আলু ভাজা এবং একটা পেঁয়াজ রয়েছে। তো সকালে তো অলরেডি আমি ডাল আলু ভাজা খেয়েছি, এখন ডিরেক্ট আমি খাসির মাংস খেয়ে দেখব কেমন কি করেছে। দেখে তো বেশ ভালো লাগছে। পিসগুলো বেশ ভালো, এখানে 3টে পিস রয়েছে দেখতে পাচ্ছেন, একটি আলু। তো যাই হোক, আমি খাসির মাংস অলরেডি 2-3টে বাইট নিয়ে নিয়েছি, এক কথায় অসাধারণ। তো মাটন দিয়ে অলরেডি আমি শেষ করে দিয়েছিলাম যে ভাতটা আমাকে দেওয়া হয়েছিল, তারপরে এখনও 2 পিস রয়েছে, দেখতেই পাচ্ছেন দারুণ করেছে। যেটা আমাকে বলতেই হবে, মাত্র 900 টাকার প্যাকেজে আপনারা এসে সকালবেলা পাচ্ছেন, লাঞ্চে পাচ্ছেন 2 রকম মাছ, 3 রকম মাছ, ইনফ্যাক্ট চিংড়ি রয়েছে, পমফ্লেট রয়েছে, তারপর আমুদি মাছ ভাজা, তারপরে রাতে পাচ্ছেন মাটন, তারপরে তো ব্রেকফাস্ট রয়েছে। আর ভিডিও শুরুতেই আপনাদের বলে দিয়েছিলাম, আপনারা টেন্টে থাকুন, সেটা 900 টাকার হোক বা 1000 টাকার হোক, আপনারা ব্যাম্বু কটেজে থাকুন কিংবা ডিউলাক্স কটেজে থাকুন কিংবা ভিলাতে থাকুন, যেখানে খুশি থাকুন, কিন্তু খাবারের মেনু এই থাকবে। 3 রকম মাছ সকালে থাকছে, রাতে থাকছে মাটন। এবার একটা জিনিস বলে দিই, আমি এখানে ভাত দিয়ে খেয়েছি, মাটন ভাত দিয়ে না খেলে ঠিক পোষায় না, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। তো সমস্ত কিছু মিলিয়ে এখনও পর্যন্ত ডিনার করার পরে আমার এক্সপিরিয়েন্স আরও বেটার হয়ে গেছে এই ক্যাম্পস্টার রিসর্টে। আবারও রুমে চলে এলাম দারুণ একটা ডিনার করার পরে। এবার একটা লম্বা ঘুম দেওয়ার পালা। না না না, আমি ঘুমাবো পুরো গল্প এখানে শেষ হয়ে যাচ্ছে সেটা একেবারেই না। কালকে সকালে ব্রেকফাস্ট রয়েছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। এখনও গল্প বেশ কিছুটা বাকি রয়েছে, তাই কালকে সকালে আপনাদের সাথে ফের দেখা হচ্ছে, অবশ্যই দেখা হচ্ছে। তো এখন আপাতত গুড নাইট জানাচ্ছি।
হ্যালো, ভেরি গুড মর্নিং সকলকে ফ্রম মৌসুনি আইল্যান্ড। রাতের স্টে আমাদের দারুণ ছিল, অর্থাৎ রাতের ঘুম দারুণ ছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে এরকম খাওয়া দাওয়া করার পরে ঘুম হবে না সেটা তো হতে পারে না এরকম একটা পরিবেশে। তো সকালবেলা এখানকার পরিবেশটা কী রয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখন ভাটা চলছে, নিস্তব্ধ একদম। যাই হোক, বেশ ভালো ছিল কালকে পুরো দিনটা। রাতেও ঘুম খুব ভালো হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না, ক্যাম্পের ভিতরে যাই। একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো মৌসুমী দ্বীপে সকালটা দারুণ কাটলো, দারুণ কিছু ভিউ, তার সঙ্গে এখানে চা খেলাম। এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো ব্রেকফাস্টে কী থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব তারপর বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্ট টেবিলে ডাকাডাকি আরম্ভ হয়ে গেছে। তো চলুন দেখি ব্রেকফাস্টে আমাদের জন্য কী অপেক্ষা করছে। তো এই হচ্ছে ডাইনিং স্পেস যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে এখানে ঘুগনি রয়েছে বেশ ভালো পরিমাণ, তার সঙ্গে একটি ডিম সেদ্ধ এবং একটি মিষ্টি। তো খেয়ে দেখা যাক এরকম পরিবেশে সকাল সকাল গরম গরম লুচি, দারুণ ব্যাপার। সে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এই ক্যাম্পস্টারের খাবার নিয়ে আলাদাভাবে কিছু বলতে হবে না, অসাধারণ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, দারুণ আমাদের কাটছে এখনও পর্যন্ত সময়। তো আমাদের সঙ্গে এখানে ম্যানেজার রয়েছেন জীবনদা, দারুণ উনি সমস্ত কিছু পরিষেবা দিয়েছেন। ওনার থেকে একটু জেনে নেবো এই ক্যাম্প সম্পর্কে। গুড মর্নিং জীবনদা। অনেক ভালো সময়। দেখো, প্রথম বড় প্রশ্ন হচ্ছে এখানে আসলে দেখো বেশিরভাগ কাপেল আসে, ফ্যামিলি নিয়েও আসে, সেফটি সিকিউরিটির এখানে কি আছে? কোনো টেনশন নেই, খালি গেস্ট এখানে পৌঁছানোর দায়িত্ব তাদের, বাকি দায়িত্ব আমাদের। মানে কোনো রকম কোনো কোনো সমস্যা, বাইরের লোক তো অ্যালাউ নেই, খালি রাত্রি 9টার পরে আমাদের গেটে তালা। সেটা আমরা দেখলাম, হ্যাঁ। আর এখানে অনেকে পেড নিয়ে আসে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কোনো অসুবিধা, ঠিক আছে। আর আপনার এখানে যে রুম ক্যাটাগরি অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তবু যদি আপনি একটু বলে দেন যে রুম কি কি। আমাদের এখানে ট্রেন 900 টাকা থেকে শুরু, নিচে ট্রেন নিলে 900 টাকা, উপরের ট্রেন 1000 টাকা। আর এদিকে যে আপনি বাম্বু কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 1250 টাকা পারে। আর এদিকে ডিলাক্স রুমগুলো যেগুলো আছে এগুলো 1400 টাকা পারে। থ্যাংক ইউ দাদা, ওকে। তো দেখতেই পাচ্ছেন ব্যাগ প্যাক করে নিয়েছি বিদায়বেলা। যেখানেই ঘুরতে যাই না কেন এই টাইমটা বেশ মানে খারাপ লাগে, বিশেষ করে এই ক্যাম্পস্টারে আলাদাভাবে বলবো, কারণ এখানকার খাবার দাবার, আতিথেয়তা, পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে মানে মনটাকে অনেকটা বেশি ভারাক্রান্ত করে দিচ্ছে। যাই হোক, এর আগে আপনাদের জীবনদা যিনি ম্যানেজার রয়েছেন ওনার সঙ্গে কথা বলালাম কি পাবেন কি না পাবেন, আর কালকে থেকে অলরেডি আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো আর বেশি ভিডিওটা বড় করব না। আপনারা যদি আসতে চাইছেন স্ক্রিনে নাম্বার রয়েছে। এখনও পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত, এক বিন্দু আমি বাড়িয়ে বলছি না। খাবার দাবারের কোয়ালিটি তো A1, তার সঙ্গে সিকিউরিটি, সেফটি, পরিবেশ সমস্ত দিক দিয়ে কিন্তু A1 আমার চোখে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। স্ক্রিনে নাম্বার রয়েছে এবং ডেসক্রিপশানে নাম্বার রয়েছে, ফেসবুক থেকে দেখলে ক্যাপশনে নাম্বার পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।